কবি জয় গোস্বামীর লেখা কবিতা মোমবাতি। শিকড়গুলিও শব্দ করে উঠছে। এমন রাত্রি শৃঙ্খলের আঘাতে চিৎকার করছে জল। এমন উপকূল নিহত কিন্তু মুঠো করে ধরে রয়েছে ভল্ল। এমন বাহু ছোট অথচ শুষে নিচ্ছে সমস্ত বাতাস। এমন পাত্র মাত্র এক ঝলকেই ফাটিয়ে দিচ্ছে গ্লেশিয়ার। এমন স্ফুলিঙ্গ লম্বা আঙুলে আঁচড়ে দিচ্ছে আকাশ। এমন বিদ্যুৎ নিশ্চল কিন্তু এইমাত্র জ্যান্ত হয়ে উঠল। এমন কফিন তীক্ষ্ণ আর ফিসফিসে অথচ শেষ হয়নি। এমন চিৎকার শান্ত ঘুমপাড়ানি ধীরে ধীরে ঝরছে। এমন পালক শুধু একটি প্রবাহ সম্বল করে উঠে দাঁড়িয়েছে। এমন বাতাস একটাও পাতা নড়ছে না গাছের। তার তলায় পড়ে রয়েছে লম্বা শেকল, সাপের ছেঁড়া ফনা ও পদ্মের পাপড়ি। দিগন্ত বিস্তৃত ইস্পাতের পাত ও তার ওপর নিঃশ্বাস জন্তুদের। এরপর আমি বিষাক্ত মধু ও তেল ছাড়া কিছুই জানি না। কিছুই জানি না ভূগর্ভের কালো হৃৎপিণ্ড ছাড়া, যা একদিন আমি উপড়ে এনে রেখেছিলাম আমাদের পিছনের ছোট্ট জলাটায়। তা থেকে জন্মেছিল প্রচুর কচুরিপানা, শ্যাওলা, ছোট গাছ এবং জলের বিভিন্ন কীটেরা। সেই হৃৎপিণ্ড এখন বুড়বুড়ি কাটতে কাটতে ভেসে ওঠে তার চারিদিকের ঘনবদ্ধ জড়িয়ে ধরা প্রাণ ভেদ করে আমার ঘরের সামনে ছোট একটুখানি জমির ওপরের হাওয়ায় ভাসতে থাকে সারা রাত। সারা রাত্রি ধকধক ধকধক করে আমাকে বলে ওঠে যে ঝকঝকে সাদা মোমবাতি তোমার ঘরে জ্বলছে তা আসলে পুরোটাই মানুষের জমাট চর্বি দিয়ে বানানো। মোমবাতিটা হঠাৎ টেবিল থেকে লাফিয়ে ওঠে শূন্যে, বড় হতে শুরু করে। দুটো হাত পেয়ে যায়, দুদিক থেকে বেরিয়ে আসে দুটো পাও এবং কাঁধের উপর লম্বাটে মাথাটা জ্বলতে থাকে হলদে রং শিখার মতন। তার শরীরে ধীরে ধীরে ফুটে ওঠে সরু মোটা লম্বা কিছু দাগ। ওগুলো কি চাবুকের? সেই দাগের ভিতর কোনোটাতে আমার চোখে পড়ে অনেক প্রাচীন আর লুপ্ত কোনো নদী, কোনোটায় বা চওড়া রাস্তা, অভিজাত পুরুষ রমণীদের চলাফেরা, আকাশচুম্বী প্রাসাদের চূড়া, দুর্গম সরু কষ্টকর গিরিপথ, যে পথ দিয়ে কয়েকশো কৃতদাস তাদের প্রভুর জন্য সোনার ঘড়ায় করে ভরে আনছে মধু, তাদের পাশাপাশি ঘোড়ায় চড়ে চলেছে বর্মপরা কুকুরমুখ সেনাপতি। এরপর ভেসে ওঠে একটি খাল, তার ভিতর সাঁতার কাটছে অদ্ভুত সব ডানাওয়ালা কুমির। তাদের ডিম শুকোচ্ছে রোদ্দুরে। বালির উপর দিয়ে ঝিকমিক করে এগিয়ে এসে গর্তে লুকিয়ে পড়ল সাপ। ওই বালির উপরেই চিত হয়ে রয়েছে একটি কঙ্কাল। তার হাতে পায়ে শেকলের বালা ক্রমশ উঠে দাঁড়ালো এবং হাড়ের কাঠামো, আর আমি লক্ষ্য করলাম, ক্রমশ ছোট এবং সরু হতে শুরু করেছে তার শরীরে। ক্রমশ সাদা এবং ঝকঝকে মোমের ঢেকে যাচ্ছে ফ্যাকাশে খটখটে হাড়গুলি। তারপর দ্রুত তার শেকল আটকানো পা দুটো খসে পড়ল, হাত দুটো, আর তার অবশিষ্ট শরীর দুলতে দুলতে নেমে দাঁড়ালো আমার টেবিলের বাতিদানের উপর। শুধু লম্বাটে মুখের মতো শিখাটি জ্বলতে থাকলো প্রায় কোনো কম্পন ছাড়ায়। জলার পিছনে ভাঙা বাড়ি, তার পাশে বড় গাছের ডাল থেকে শুরু হয়েছে জ্যোৎস্নার সরু সুতোগুলি। ওই বাড়ির ছাদে ধোঁয়ার দেবতা ও কুয়াশার দেবী যখন দেখা করতে নামেন লুকিয়ে লুকিয়ে, ঠিক তখনই জলার কচুরিপানাগুলি নড়ে ওঠে, শুরু হয় বুদবুদ আর অবিশ্রাম ধকধক। আমার জানলার সামনের হাওয়ায় ভাসছে ভূগর্ভের কালো হৃদয়, আর আমাকে বলছে নক্ষত্রগুলো আসলে পাথরের। ইতিমধ্যে রাশি রাশি পাথর ঝরতে শুরু করেছে তাদের শরীর থেকে। শিগগিরই একদিন শেষ রাত্রির দিকে আলফা সেঞ্চুরির একটি পাথর এসে পড়বে তোমাদের ওই কলাগাছ তলায়। তবে তুমি তোমার টেবিলের মোমটা উঁচিয়ে ধরে খবর নিতে পারো যে ঠিক কত বড় শিলা এসে পড়বার সম্ভাবনা, কেননা একমাত্র ওই মোমবাতির আলোই পারে 1 বছরেরও আগে সেখানে পৌঁছতে, এমনকি ফিরে আসতেও। তক্ষুনি প্রত্যুত্তরে আমি হাতের ঝাপটায় নিভিয়ে দিলাম সেই মুন্ডের মতো শিখা অথবা শিখার মতো মুন্ড। সেই মুহূর্তেই জলাভূমি ঘিরে, ভাঙা বাড়ি ঘিরে, ধোয়ার দেবতা কুয়াশার দেবীকে ডুবিয়ে দিয়ে পরপর জেগে উঠতে শুরু করলো এমন রাত্রি যখন শিকড়েরাও শব্দ করে ওঠে। এমন ক্ষুব্ধ উপকূল যেখানে শৃঙ্খলের আঘাতে চিৎকার করছে জল। এমন বাহু যা নিহত কিন্তু মুঠো করে রয়েছে ভল্ল।
এমন পাত্র যা ছোট কিন্তু শুষে নিচ্ছে সমস্ত বাতাস, এমন স্ফুলিঙ্গ যা একটি ঝলকে ফাটিয়ে দিচ্ছে গ্লেশিয়ার, এমন বিদ্যুৎ যা লম্বা আঙুলে আঁচড়ে দিচ্ছে আকাশ, এমন কফিন যা নিশ্চল কিন্তু এইমাত্র জ্যান্ত হয়ে উঠল, এমন চিৎকার যা ক্ষীণ আর ফিসফিসে অথচ শেষ হয় না, এমন পালক যা শান্ত আর ঘুম পাড়ানি, এমন বাতাস যা একটিমাত্র প্রবাহ সম্বল করে উঠে দাঁড়িয়েছে। একটাও পাতা নড়ছে না গাছের, তার তলায় পড়ে রয়েছে লম্বা শেকল, সাপের বিচ্ছিন্ন ফনা ও পদ্মের পাপড়ি। শুনলেন কবি জয় গোস্বামীর কবিতা মোমবাতি। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।